খেলার খবর, সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসের সঙ্গে ব্যাট করছে বাংলাদেশ। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 207 রান। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সরাসরি যাব তার কাছে। প্রত্যাবর্তনের টেস্টটিকে সেঞ্চুরি দিয়ে রাঙালেন মাহমুদুল হাসান জয়। এর আগে 18 মাস আগে এই মাঠেই একটি 50 ইনিংস খেলেছিলেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর গত 18 মাস ধরে আসলে 18টি ইনিংস ধরে আসলে তার ব্যাটে কোনো রান ছিল না। সেই রাজ্যের কারণে কিন্তু তিনি দলের থেকে জায়গাও হারিয়েছিলেন গত শ্রীলঙ্কা সিরিজে। এই সিরিজে আবারও ফিরলেন এবং সেই ফেরাটা আসলে রাজসিকভাবেই ফিরলেন জয় এবং তার সেঞ্চুরি করলেন। এবং যখন সেঞ্চুরি করেছেন তখন তার সঙ্গে ছিলেন মুমিনুল হক, কিন্তু তার আগে ওপেনিং পার্টনারশিপে কিন্তু তিনি সাদমানকে নিয়ে 150 রানের একটি পার্টনারশিপ করেছেন, যেটি বাংলাদেশের এই 155 যেটি টেস্ট খেলেছে সেখানে ষষ্ঠ 150 রানের 150 একটি পার্টনারশিপ ছিল। এর আগে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ ওপেনিং জুটিতে 6টি 150 রানের পার্টনারশিপ করেছে, যার মধ্যে এটি ছিল ষষ্ঠ। তার আগের 5টির মধ্যেই কিন্তু কোনো না কোনোভাবে তামিম ইকবালের নাম জড়িত ছিল। এই প্রথম তামিম ইকবালকে বাদ দিয়ে একটি 150 রানের পার্টনারশিপ হলো এবং সেখানেও কিন্তু জয়ের নামটি আছে। এবং শেষ যে পার্টনারশিপটা হয়েছিল আজ থেকে 3.5 বছর আগে চট্টগ্রামে 22 মে এই পার্টনারশিপটা হয়েছিল 2022-এর মে মাসে। সেই পার্টনারশিপটাতেও কিন্তু জয় ছিলেন তামিম ইকবালের সঙ্গে। আবারও জয় আছেন এবং জয় এখন পর্যন্ত নিজের ইনিংসটাকে টেনে নিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা লিড নিয়ে নেবে এবং লিড নেওয়ার পর এই প্রথম টেস্টে বলতেই পারি আমরা যে চালকের আসনে থাকবে বাংলাদেশ। সে দিনের শুরুতে যখন দুটো উইকেট খুব দ্রুত আয়ারল্যান্ডকে তুলে নিয়ে 286 রানে প্যাকেট করে ফেলা হয়েছিল, তারপর থেকেই আসলে ধারণা ছিল যে উইকেটে কত দ্রুত বাংলাদেশ আসলে লিড নেয় এবং সেই লিডটা কত বড় করা সম্ভব হয়। তো সেই অপেক্ষায় এখন থাকছে সবাই। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। সিলেট থেকে নিয়ন মোহাইমিন।